হ্যালো ট্রেনে উঠে বৃষ্টির ঘুম ঘুম পেয়ে গেছে। বৃষ্টি করে গদি টদি বানিয়ে নিয়েছে, জ্যাকেট দিয়ে পুরো গদি বানিয়ে নিয়েছে। কেমন খেতে? খুব ভালো। ট্রেনের খাবার দাবার ভালো হোক আর না হোক, চাটা বেশ ভালো হচ্ছে। দুজনে ল্যাপটপ খুলে বসে আছে। বাইরে তো দারুণ একটা কুয়াশা কুয়াশা ব্যাপার, বসে তো দেখতে ভালো লাগছে, কিন্তু কখন যে পৌঁছাবে ট্রেন। ঘড়িতে বাজে এখন 4:20 আর আমাদের 4:40-এ ট্রেন রাজধানী। আর আমরা এখনো স্টেশন পৌঁছতে পারিনি, এত লেট হয়ে গেছে। উবের বুক করেছি, উবের তাতে লাগেজ আসেনি, কোথায় যাচ্ছি এই তো ট্রেন দিয়ে দিয়েছে। ট্রেন দেওয়ারই কথা, এখন বাজে 25 বেজে গেছে অলরেডি। তো ট্রেন তো দেবে 25 কি 4:30 বাজে, ট্রেন তো দিয়েই দেবে। আমাদের হচ্ছে রাজধানী, এবার কোচ নাম্বারটা দেখবো। আচ্ছা কোথায় যাচ্ছি বলে দিই, আমরা যাচ্ছি হচ্ছে 2025-এর ফার্স্ট ট্রিপ আমাদের। যাবো আমরা নৈনিতাল, কিন্তু সেটা দিল্লি হয়ে। কালকে যেমন দিল্লিতে থাকবো, দেন পরশু দিন আমরা এখানে আবার দিল্লি থেকে বেরোবো নৈনিতালের উদ্দেশ্যে। কোচ নাম্বার কত? হাঁপিয়ে গেছি সামনের দিকে। B9 অনেকটা হাঁটা, 12 নম্বর প্ল্যাটফর্মে হাফ হেঁটে পড়েছি। বছরের শুরুতেই ঠাকুরের আশীর্বাদ নিয়ে প্রত্যেক বছর শুরু হয়, তো এই বছর নয়না দেবীর আশীর্বাদ নিয়ে আমাদের ট্রিপটা, মানে বছরটা শুরু হবে, বছরের প্রথম ট্রিপ। এবার কারা কারা যাচ্ছি, আমরা বেনারসে যারা যারা আছিলাম তারা মিলে যাচ্ছি, মানে বন্ধু বান্ধব, সাথে আমার ভাই। এই হচ্ছে ব্যাপার। তো চলো। ও মা যাচ্ছে না, মা এমনি আমাদের ছাড়তে এসছে, মা এখান থেকে চলে যাবে কৃষ্ণনগরে। ওট ওট ওট। পেয়ে গেছি ট্রেন, ভাবছিলাম পাবো কি না, এমন তাড়াহুড়ো করেছে, তো ফাইনালি পেয়ে গেছি। আর বৃষ্টি এসেই সব ছড়িয়ে ছিটিয়ে বসে পড়েছে। কে কে আছে পরে দেখাচ্ছে, এখন সবাই উঠছে, যেহেতু লাগেছে রাখছে, তো সেই জন্য পরে সবাই একটু সেটেল হয়ে নিই, তারপরে দেখাচ্ছি কে কে এসেছে। আগেই বললাম বেনারসের সব প্রায় এসেছে। আর ওইখানে মা বসে আছে, মা মনে হচ্ছে না মা আমাদের সাথে চলে যাবে, জানি না ট্রেন ছেড়ে দিলে মা চলে যাবে। ওখানে বসে আছে, কাপড়ে লাগাতে চলে গেছে। হ্যালো টাটা টাটা। আমাদের ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, তো মা ওই জন্য নেমে গেল। মায়ের আবার ট্রেন আছে ওই দিকে কৃষ্ণনগর লোকাল গ্যালোপিং। ফোন করো। ট্রেনে উঠে বৃষ্টির ঘুম ঘুম পেয়ে গেছে। বৃষ্টি করে গদি টদি বানিয়ে নিয়েছে, জ্যাকেট দিয়ে পুরো গদি বানিয়ে নিয়েছে। ঘুমাবে একটু পেয়েছে। আমার কোলে শুয়ে আছে, ভাইয়ের কোলে একদম টান টান করে পা দিয়ে দিয়েছে। ওইদিকে আরেকজন উঠে পড়েছে ওপরে, দেখাচ্ছি কাজ করছে। অফিস খুলে বসেছে, অফিস। এদিকে একজন অফিস, এদিকে একজন অফিস, সবাই অফিসে না বলে এসেছে। আর কেউ তো নাটক করে এসেছে, আর আরেকজন নাটক করে দিচ্ছি দিচ্ছি। দাঁড়া আগে দাও, আমি খাবো। কোনটা খাবে? কোনটা? আরে আই কোনটা খাবি সেটা তো বল। ভাবতে ভাবতে ঠান্ডা হয়ে যাবে। আমাদের দিয়ে দিয়েছে টিফিন, বৃষ্টির খুশি ধরে না। এখানে আছে হচ্ছে চিড়ে ভাজা, আর এটা হচ্ছে, এটা কি বলে না, গুড় বাদাম। হ্যাঁ গুড় বাদাম, আর আছে সস, আর আছে হচ্ছে এটা কি খাস্তা কচুরি। আর ভালো খেতে, এটা গরম, দেখ ধর। চায়ের সরঞ্জামও দিয়েছে, আর সাথে আছে হচ্ছে স্যান্ডউইচ। ফুড ব্লগার হবে। কেমন খেতে? ভালো, খুব ভালো না একটু একটু ভালো? খুব ভালো। আচ্ছা বলছে খুব ভালো। আমরা উঠে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, একবার চা খাওয়া হয়ে গেছে।
ডিনারের আগে চা খাবো, দেন ডিনার করবো। আচ্ছা আমরা কে কে এসেছি দেখানো হয়নি, কারণ সব কাজে উপরে উঠে গেছিল, মানে উপরে। তো এদিকে দেখাতে বলবো কে কে আছে। আমার সাথে তো ভাই আছেই। ভাই চা না ভাই কফি? এদিকে আকাশ আছে, ওইদিকে তোরসা আছে, সৌমদীপ, এদিকে ম্যাডাম আছে, চুল স্ট্রেট করেছে শ্রেয়া, আর এদিকে হচ্ছে স্নেহা আর বৃষ্টি। জয় নিম করলি। আর ডিনারের আগে আরেকবার চা। কিছু করার নেই, কি করবো, মানে কতই বা কথা বলবো, গল্প করবো, সব লোকজন বিরক্ত হয়ে যাচ্ছে। আমাকে আবার এই লোকটা এত বেশি গোটা 50 গান করে ফেলেছে গলাতে। তো আমি বলছি এবার আমরা চাটা খেয়ে ডিনারটা দিয়ে দিলে আমরা খেয়ে দিয়ে এবার উঠে যাবো ভালো মেয়ের মতো। কিন্তু আমি হ্যাঁ, আমাকে আমার মুখের ওপর দিয়ে নিয়ে চলে যা। এ বাবা এটা কি করছো? ভালো না? ভালো না। কত গো? ওইটা ভালো লাগে। এটা ইয়ে দাও না একটা। এটা টি ব্যাগ চিনি দাও, দুধ নেই, জল। কফিটা প্রিমিক্স করলে? সবগুলোই প্রিমিক্স। প্রিমিক্স ও প্রিমিক্স। হ্যাঁ রেড। আমাদের রেড কালারটা। রেডটা খাবে? এই রেডটা দিয়ে দে বৃষ্টিকে। ভাইজান ভাইজান আমাদের ডিনারও চলে এসেছে। দেখি না, তুমি পারবে না খুলতে, আমাকে দাও। আর হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে গান করছে বৃষ্টি। তো আমাদের কি কি এসছে দাঁড়াও আগে খুলে দেখি, তারপর হ্যাঁ কি এসছে। চিকেন আর মাটন। চিকেন মাটন দুটোই এসছে। রাইস রুটি। হ্যাঁ পড়ে যাবে, এটা রুটি। দাঁড়াও আচ্ছা ঠিক আছে। এখানে আছে রুটি, ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি আর চিকেন। এই হচ্ছে আমাদের ডিনার। আচ্ছা আমি যাওয়ার আগে ভেবেছিলাম একটা ভিডিও বানাবো, কিন্তু সেটা আর বানানো হয়ে ওঠেনি, তাই জন্য তোমাদের চটপট দেখিয়ে দেবো ট্রাভেল করার সময় কি কি অবশ্যই রাখবে ব্যাগে। মানে আমি যখনই যেখানেই যাই না কেন বেড়াতে, এই কটা জিনিস আমার কাছে থাকেই থাকে, সেগুলো তোমাদের চটপট দেখিয়ে দেবো। সেটা হচ্ছে প্রথমেই একটা ড্রাই শ্যাম্পু, যেটা আমি সব সময় রাখি যখনই বেড়াতে যাই। কারণ একদিন শ্যাম্পু করা হয় এমন না, কিন্তু ধরো চুলটা একটু চিপকু চিপকু হয়ে গেছে, তখন একটু ড্রাই শ্যাম্পু স্প্রে করে দিলে ব্যাস তোমাকে আর সেই দিনের জন্য ঝঞ্ঝাট মুক্ত, সেদিন শ্যাম্পু করতে হলো না, চুলটা পুরো শ্যাম্পু টাইপও হয়ে গেল, সাথে করে একটা সুন্দর ফ্রেগ্রেন্সও হয়। তো আমি অবশ্যই এটা নিয়ে যাই আমার সাথে। আর একটা জিনিস সেটা হচ্ছে সিরামও আমি রাখি, কারণ অনেক সময় ফ্রিজি হেয়ার হয়ে যায়, তো সেটাকে ম্যানেজ করার জন্য আমি একটুখানি সিরাম অ্যাপ্লাই করি, ব্যাস তারপর চুলটা একটু সিল্কি বাউন্সি হয়ে যায়। আর বেরিয়ে এসেছি তো সত্যি সত্যি চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো খুবই টায়ার্ড আমি। আর আরেকটা লিপ বাম, আমার যেমন রোজ আমার একটা অভ্যেস আছে যে বোরলিন অ্যাপ্লাই করে শোয়া, কিন্তু ধরো ট্রেনে যাচ্ছি বা ফ্লাইটে যাচ্ছি, যখনই কোথাও ট্রাভেল করি রাতের বেলা তো আর বোরলিন লাগিয়ে এরকম ভাবে রাখতে পারি না, তো তখন আমি লিপ বাম ইউজ করি। তো লিপ বামের জন্য আমি এখানে নিয়ে ব্লু হেভেনের লিপ বাম, যেটা পিঙ্ক কালার আছে, যেটা আপাতত আমি এখন ইউজ করেছি। আমার এটা খুব ভালো লাগে আর খুব ভালো কাজেও দেয়। সানস্ক্রিন, ভালো সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করবে। আমি তো মানে এই সাইজের নিয়ে নিয়েছি সানস্ক্রিন, ধরো আমি গলাতে, হাতে, পিঠে সব জায়গাতেই অ্যাপ্লাই করে নিতে পারি। আর ফেসে তো অবশ্যই করি, সেটা হচ্ছে ল্যাকমির 925 এর সান টিন্ট আছে, এটাও খুব 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 ভালো। তোমরা যেটা স্যুট করো তোমাদের স্কিনে সেটাই নিয়ে নেবে। একটা ভালো ময়শ্চারাইজার এখানে আছে হচ্ছে ফরেস্ট এসেনশিয়াল এর ময়শ্চারাইজার, যেটা ফেস আর তোমরা বডিতে দুটোতেই ইউজ করতে পারবে। সাথে হচ্ছে একটা ভালো ফেস ওয়াশ, যেটা মেকআপ খুব ভালো রিমুভ হয়ে যাবে, মানে আলাদা করে একগাদা জিনিস নেওয়ার দরকার নেই। তবুও আমি তোমাদের দেখিয়ে দেবো যে আমি কি রিমুভার ইউজ করি, মেকআপ রিমুভার। সো ফেস ওয়াশের জন্য আমি এখানে সিম্পলের এই ফেস ওয়াশটা নিয়েছি, আর এটা দিয়ে আমি একটা স্কিন কেয়ার করে দেখাবো, খুব ভালো এই ফেস ওয়াশটা। আর হচ্ছে মেকআপ রিমুভারের জন্য এই গার্নিয়ারের এই মেকআপ রিমুভার, যেটা বোধহয় আমি 7-10 বছর ধরে ইউজ করছি, খুব ভালো মেকআপ রিমুভ করে। আর বডি মিস্ট, এটা আমি একটা ছোট প্যাক আছে যেটা আমি ইউজ করি, কিন্তু এখন পাচ্ছি না, তাই জন্য তোমাদের এই বডি মিস্টটাই দেখাচ্ছি। আর অবশ্যই করে তোমরা যখন ট্রাভেল করবে পি সেফ নেবে। আমি এটা ব্যাগের মধ্যে রেখে দিই, আমার ট্রাভেল ব্যাগের মধ্যেই আমার সবসময় রাখা থাকে। পি সেফ ছাড়া আমি কখনো বেরোই না, মানে কোথায় টয়লেট করতে হচ্ছে, কি করতে হচ্ছে আমি জানি না, কেমন করে পরিষ্কার হচ্ছে না হচ্ছে, সেই জন্য সবসময় পি সেফটা রাখবে ব্যাস। আর অ্যামাজনে কিন্তু এখন সেলও চলছে, তো তোমরা যদি ইনকেস কিছু নিতে চাও তাহলে অবশ্যই লিঙ্কে যাও, গিয়ে ওখান থেকে চেক করে নিতে পারো। হাই বেবি, গুড মর্নিং।
বিতি এই আসি বললো গুড মর্নিং। ঘাড়ে ফাড়ে দিয়ে মাথা, বাইরে কি কুয়াশা, কটায় ট্রেন ঢুকবে কে জানে, কিন্তু কি ভালো লাগছে দেখ দেখতে। আরে এখানে দেখো কি সুন্দর লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। সো আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, উঠেছে অনেকক্ষণ, কিন্তু আমরা সবাই শুয়েছিলাম যে না একটু আদে উঠছি এরকম করে। তো ফাইনালি ব্রেকফাস্ট চলে এসছে, কি দিয়েছে হচ্ছে ঠান্ডাও হয়ে গেছে। ওদের এখানে আছে অমলেট, আমার এই অমলেটটা খেতে একদম ভালো লাগে না। ননভেজ ব্রেকফাস্টে নেওয়া হয়েছে, এখানে দুটো ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে দিয়েছে আর সাথে অমলেট আছে। এখানে আছে হচ্ছে ব্রেড, বাটার, টমেটো সস, আর এখানে হচ্ছে বাবা এটা তো আমি খাই না, এই যে গোয়াবা জুস। গোয়াবা আমি এমনিও খাই না, তাও আবার পাকা গোয়াবা। আসো ওইদিকে মিথ্যা ঘুম থেকে উঠে পড়েছে, ও কম্বলটা বারবার পড়ে যাচ্ছে, বারবার টেনে টেনে শুচ্ছে, ওর থেকে কম্বলটা ভারী বলে বলে। হ্যাঁ রাতে আমাকে মানে শুতে ও যেমন করে আর কি, রাতের বেলা শুতে দেবে না। বাবা আবার যখন বুঝতে পারছে যে মাকে শুতে দিচ্ছে না, তখন আবার একটু জড়িয়ে ধরে নিচ্ছে, নিয়ে আবার পাটা তুলে দিচ্ছে, পা মানে খুব জ্বালিয়েছে ওরকমই করছে। ওপরে শুয়েছিলাম আমি আর বৃষ্টি এটার মধ্যে, তো তখন খুবই অসুবিধা ছিল ডান্টিগুলোর জন্য। তাছাড়া মনে হয় যেন আমার ছোট ছোট ওই সেকেন্ড রোটা ছোট, সব থেকে ছোট। হ্যাঁ তারপরে আমি আবার ভোর 5টার সময় যারা নিচে ছিল তারা নেমে গেছে, যদিও ঘুম ভাঙতে দেয়, তারা এত বকর করেছে, এত জ্বালিয়েছে, লাইট জ্বালিয়ে দিচ্ছে। তো আমার ওদের এইসবের চোটে ঘুম ভেঙে গেছে। অনেকক্ষণ ধরে আমি ওয়েট করছি যে কখন যাবে আর আমি তোমাদের জায়গায় ঢুকবো, যখন ঘুম ভাঙিয়েইছো। তো যাই হোক, তারপরে আমরা আবার নিচে এসে আমি আর বৃষ্টি শুলাম, তখন একটুখানি ঘুমাতে বেরোছি। তো ট্রেনে আমার একদম ঘুম হয় নাই, গা হাত পাগুলো আমার পুরো ব্যথা হয়ে গেছে। আমি প্রত্যেকবার যখন ট্রেনে যাই আর বলি এরপরের বার আর ট্রেনে আসবো না, কিন্তু তারপরে দেখা যায় যে আবার আমরা ঘুরে ফিরে ট্রেনেই আসছি। কারণ বেনারস বলো বা মানে এই টুকটাক এই ধরনের ট্রিপগুলোতে ধরো মানে ট্রেনই সুবিধা হয়, আর সবাই মিলে এলে মজাই হয়। কিন্তু ওই যে বাথরুম আর এই শোয়ার কষ্টটার জন্য আমার ভালো লাগে না, যদিও এবার বাথরুম পরিষ্কারই পেয়েছি। উঠে এসো, চলো এবার আমরা ব্রেকফাস্টটা সারি। আর বাইরে তো দারুণ একটা কুয়াশা ব্যাপার, বসে তো দেখতে ভালো লাগছে, কিন্তু কখন যে পৌঁছাবে ট্রেন। আর আজকে আমরা দিল্লিতেই থাকবো যেহেতু, তো কখন পৌঁছাবো, কখন আমরা দিল্লি ঘুরবো। অলরেডি 1 ঘন্টা লেট, কালকে ঠিক টাইমে নাকি ঢুকিয়েছে, 6 মিনিট লেট হয়েছে। আজকে দেখো আমরা ভাবছিলাম তার আগের দিন 6 ঘন্টা লেট, জানি না কখন হবে। যাই হোক, এই ভিউ এনজয় করতে করতে ব্রেকফাস্টটা শেষ করি, তারপরে দেখবো। আর বৃষ্টি আমাদের ভিডিও করে দিচ্ছে, তুমি ফটো তুলে দিতে পারো? হ্যাঁ পারবে। একটা ব্যাপার, দুজনে ল্যাপটপ খুলে বসে আছে। ডেডিকেশনটা দেখছিস? হ্যাঁ, সেগুলো কেউ দেখবে না, সেটাই তো দেখছি। অফিসে পাঠা। আরে তোকে বলছি না, আমি অফিসের কথা বলছি। হ্যাঁ অফিসে পাঠা, বল দেখো ডেডিকেশনটা কেউ দেখবে না, ঠিক তুলছে না, ভিডিও করছে বোধহয়। আর এইদিকে আরেকজন দেখছে। ট্রেনের খাবার দাবার ভালো হোক আর না হোক, চাটা বেশ ভালো দিচ্ছে। কালকেও চাটা বেশ ভালোই দিয়েছিল। তারপর যখন আমরা আবার কিনে যে চা, না ওইটা না, যেটা কিনে নিয়ে খেলাম সেটা কি জঘন্য ছিল, একদম জল টাইপের, কিন্তু এই চাটা বেশ ভালোই লাগছিল। তো আবার দিয়ে গেছে। এটা বেশ ভালোই টেস্ট। হ্যাঁ, তবে কালকেরটা বেশি ভালো লাগছিল। এটা একটু বেশি ডিপ করে তাহলে ভালো আসবে। চুলটাকে ঠিকঠাক করে বেঁধে দিই। চুলটা ঘুমিয়ে পুরো একদম অগোছালো হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে। তো দুটো বিনুনি করে এসেছিল, ওটাকে খুলে একটা করে দিচ্ছি, একটা বিনুনি করে দিই বরং। দুটো তো করতে লাগবে মামা। আচ্ছা ঠিক আছে।
ঢিকিয়ে ঢিকিয়ে যাচ্ছে। না না, এটা বেবিদের পারফিউম না, এটা বড়দের। বড়দের অলরেডি আমাদের ট্রেন লেট আছে, 1 ঘন্টার উপরে লেট আছে। ঢোকার কথা বোধহয় 10:50 এখানে, আর এখন বাজে 11:50। 1 ঘন্টা লেট, এখনো 1 ঘন্টা লাগবে। মানে আজকে আমরা নৈনিতাল যাচ্ছি না, এটা একদিকে ভালো। আজকে যদি আমরা যেতাম না নৈনিতাল তাহলে কিছুই দেখতে পারতাম না। আমরা ভেবেছিলাম যে আজকে যাবো না, আজকে আমরা থাকবো দিল্লিতে, দেন কালকে যাবো। একদিকে ভালো হয়েছে, আমাদের মনে হচ্ছে পৌঁছাতে 1টা তো বেজেই যাবে। তারপর রেডি টেডি হয়ে খেতে যাব বা কোথাও যদি দিল্লি ঘুরতে যাই, ঘুরতে তো যাবোই, কোথায় যাবো তখন দেখা যাবে। আগে তো পৌঁছাই ঠিকঠাক মতন। 2 ঘন্টার লেট ছিল ট্রেন, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নিউ দিল্লিতে। এবার আমরা যাব হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে দেন বেরোবো। আমরা পাহাড়গঞ্জের কাছে একটা হোটেল বুক করেছি, তো সেখানেই যাচ্ছি। হ্যাঁ ঠান্ডা লাগছে তো, বেশ ভালো ঠান্ডা ঠান্ডা আছে। কিন্তু কি বন্ধ করবো? ট্রেন বন্ধ করে দাও। মানে কলকাতায় যেমন ঠান্ডায় নিয়ে, এখানে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। ও হেঁটে যাবে। এই যে হোটেলটা কিন্তু সুন্দর বল। তো আমরা চলে এসেছি হোটেলে, ফ্রেশ হবো। এটা হোটেলটার নামও সুন্দর, অল ইজ ওয়েল, বেশ ভালো। এটা হচ্ছে লবি, আর এই ঢোকার মুখে এই জিনিসগুলো এত বেশি মানে পেইন্ট করা আছে, কিন্তু দেখো সব পেইন্ট করা। এটা এত ভালো লাগছে দেখতে। চলো রুম দিক, ওপরে যাই। তো আমরা রুমে চলে এসেছি। এই হচ্ছে আমাদের রুম। এখানটা আগে প্রথমে বাথরুমটা দেখাই। এই হচ্ছে বাথরুম, ভালোই সুন্দর, ছোট্টর মধ্যে। আর এখানে একটা স্টোরেজ আছে, বড় আয়না আছে, এদিকে টিভি। ইস, উঠে লাফালাফি শুরু হয়ে গেছে। এখানে 2টো বেড দিয়ে দিয়েছে, যেহেতু আমরা আছি 4 জন, আমাদের লাগবেই 2টো এখানে কি বলে বসার জায়গা। এদিকে জানলা, টিভি, বাস সুন্দর। আগে ভালো করে ধো, আর আরেকবার ভালো করে ধো, আরেকটু ভালো করে ধো ভাই। তো চলো, এখন ভাই বানাবে হচ্ছে চা। কি হলো, কোথায় আছিস? হ্যাঁ হ্যাঁ, ভাই বানাবে হচ্ছে চা, দেন আমরা চা খেয়ে রেডি হয়ে বেরোবো। হ্যাঁ হ্যাঁ ঠিক, হ্যাঁ হ্যাঁ মেনু কার্ড ঠিক। হ্যাঁ কিন্তু আমরা বাইরে যাবো খেতে। আমরা ফ্রেশ হয়ে নি, স্নান করে নি, বাইরে যাবো। চলো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে বেরোই। আর নেক্সট ব্লগে দেখতে পারবে আমরা যখন দিল্লি ঘুরতে যাবো। এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টেক কেয়ার, বাই বাই।